কিরে জুয়েল, নতুন পোলাটা কি রে? কয়দিন হয়েছে কামে আইছে, কারো লগে কথাবার্তা কয় না। আর বেটা ছোটকালে জেল খেটে আইছে, জেল খেটে হেনে কামে আইছে, আর লোকে ভাবতে মন যাইবো না, কাম কর। কি কস, ঝামেলা পুরোটাই? মারে ওরে করছে কি মান্দার পোলায়? এই লাড়কির বউ, এই এই ওঠ ওঠ ওঠ, কাম চোরা। এই কষ্ট লাগে, কষ্ট লাগে, কাম করতে কষ্ট লাগে। এক টুকি পাথর নিতে পারো না? এই তোর কাম করতে কষ্ট লাগে? হ্যাঁ, আমি যখন টাকা দেই আমার কষ্ট লাগে না? তোর শরীর ভালো না, তুই কাজে এসেছিস কে? এক টুকি পাথর নিতে পারলি না? তোরে আজকে আমি কি যে করবো? আমার শরীরটা ভালো না বাবা। দেখতেছিস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে? মারলি কেন ওনারে তুই? আন্দা, তুই কি আন্দা? চকি দাওস না? এক টুকি পাথর এটা ফালাই দিছে, ওই নিতে পারে না। তুই এসে কাম করতে, আমার শরীরটা ভালো না বাবা। কাম চোরা, আমার এসে কাম করতে। এক মিনিট। তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। এখন তো আর সে কামচোর না, তাই না? এই নাটকির বউ, তুই আবার তুই করে কস, তুই কেডা? ওই কেডা তুই? মাফ করে দাও, মাফ করে দাও। থাপ্পড়টা ওনারে মারছিলি, শোধটা আমি নিলাম। হিসাব ক্লিয়ার। আর ওই রক্ত, ওইটা হিসাবের বাইরে। তুই আমার গায়ে হাত দিছস, তুই আমার গায়ে হাত দিছস। তোরে আমি দেখে গেলামু, দেখে গেলামু তোরে। দেখিস যা। এক কাপ চায় এক চামচে চিনি, এর বেশি দিতে পারুম না, চিনির দাম মেলা। তুমি এটা কি করলা বিজয়? আরে আমাকে ম্যানেজার, ওই খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ। তারে আমাকে কারখানা সবাই ভয় পায়। তাছাড়া আমি বয়স্ক মানুষ, আমার লাগে কি লাগে তুমি বিপদ কাঁদে নিলে? হ্যাঁ জানেন চাচা, আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে যাই কেন? কারণ ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জিরো। যে রোজের 200 টাকা পাইতেছেন সেটাও অনেক বেশি। তারপর কিনে নেয় সেই 200 টাকায় আমাদের সারা জীবনটা। কেন বিক্রি হব আমি আপনি সেই 200 টাকায়? হ্যাঁ, আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কেন? তুমি কথা ঠিকই কইছো বাজান, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা নিয়ে যে ঝামেলা কত হইব আল্লাহ জানে। তুমি কিন্তু বাজান একটু সাবধানে থাকো, ওই ম্যানেজার তোমার ক্ষতি করতে পারে। বাদ দাও এগুলা। দাও রে মা, আমগরে চা দাও, এরাও চা দাও। এলার কাকা আপনার চা। না কাকা, চা খাবো না। চা খাইবা না কেন? কি হয়েছে? আপনাদের এইখানে চায়ে চিনি কম হয়। চায়ে একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। বুঝছি। দেখছস মা, তুই তো আবার 1 চামচের বেশি 2 চামচ চিনি তো কারো করে দেস না। এটা কিন্তু অয় জানে। শুধু আপনার জন্য 2 চামচ চিনি নেন।
এবার ঠিক আছে। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার? বিজয়। আচ্ছা, তোর দোকানের 1 চামচের বেশি 2 চামচ চিনি না দেওয়ার কাহিনীটা ঠিক বুঝলাম না। কাহিনী শুনবেন? প্রথম মাসে এই 2 চামচ চিনি দিয়ে আমার 325 টাকা লস হয়েছে। এই লসের টাকা কে দিব কোন? আপনি দিবেন? তাইলে লস হইলে আমারে দিলি কেন? আপনি তো অনেক চাচার লেগে প্রতিবাদ করলেন না, তাই আমার ভালো লাগছে। যেই মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়ায় তার লগে লাভ লস হিসাব করে লাভ নেই, মানায় না। বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। বাড়ি নাই মানে? পরিবারে কেউ নাই? আছে, মা আছে, একটা বোন আছে। ওমা, তাহলে আবার বাড়ি নেই মানে কি? আমি তো বুঝলাম না। মা চায় না আমি বাড়ি ফিরা যাই। মায়ের কাছে অভিশপ্ত আমি। শুনছি আপনি নাকি জেলে আছিলেন? 16 বছর। কেন? তোর বাড়িতে কে কে আছে? আছে একটা বাপ, কিন্তু না থাকার মতোই। না থাকার মতো কেন? সারাদিন মাথা লয়া পড়া থাকে, আর নেশার টাকা ফুরায় গেলে খালি বারবার আমার বিয়া দিতে চায়। তাইলে বিয়ে করে নিলেই তো বাপের থেকে মুক্তি পেয়ে যাস। বিয়ে করলে ক্ষতি কি? নিজের চেয়ে 3 গুণ বেশি বয়স্ক মানুষের লাগে বিয়া দিতে চাইলে কোন মায়া বিয়া করবো কোন? মা বোনের কথা মনে পড়ে না আপনার? বাইতে যাবেন না? যাওয়া তো লাগবেই। বোনের জন্মদিন কাল, বোনরা দেখতে যাব। খুব ভালো, গিফট নিয়ে যান, খুশি হইব। ঠিক আছে। আই আই আই, কে আপনি? এত রাতে এখানে কি করতেছেন? আর এটা কি? এটা তোমার গিফট। আজকে তো তোমার জন্মদিন, তাই না? আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? আর এই বক্সটা? প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়। কেন জানি মনে হয় আমার আপন কেউ। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। আমি জানি না কে পাঠায়। আমার পার্সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে, তাই দিয়ে গেলাম। কি অদ্ভুত, আপনি কথা বলতেছেন আর মনে হইতেছে আমি আপনারে চিনি। তুমি তুমি আমারে চেনো? হ্যাঁ, ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে, কিন্তু মনে হয় ভাইয়াই আমার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করে। আচ্ছা, এইটা যে পাঠাইছে তার সাথে যদি আপনার দেখা হয় তাহলে তারে বইলা দিয়েন, বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায় আর তাকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, বলে দিব আমি। আর আমি শিওর সেও তোমার অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু... একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল।
ওই এক কাপ চা দে তো। চা নাই, দোকান বন্ধ করছি। রাইতের বাজে কয়টা এখন দোকান বন্ধ করে লাইছস? ধর চাই খামু না। মায়া টাকা দে। পকেটে টাকা পয়সা একটাও নাই, অনেকক্ষণ ধরে মাল খাইতে পারতাছি না, বেরেন টিস টিস করতেছে। টাকা দে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যা টাকা কামাইছি সারাদিন ওই চাল কিনছে, তরকারি কিনছি, টাকা শেষ। ওই টাকা দিতে পারবি না? আমার কেন দেশ? ওই আমার কেন দেশ? তোর এই দোকান আর তোর অভিনয়, এই দুইটা আমি ভালো করে জানি। আমার জ্ঞান লাগবে না, টাকা লাগবে, টাকা দে। আব্বা, আমার লগে না আসিলে নিজের শরীরের দিকে তাকাও। কি করছো নিজেরে? মদ খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছো। তোমার আমি নিশা পানি করার লাগে একটা টাকাও দিতে পারবো না, যাও। নীতিকতা নীতিকতা ইকজস না, নীতিকতা ইকজস। বাড়ির মাইয়া বাজারে আইসা দোকান খুললা চা বেচতাছস পরপুরুষের সামনে। তোর চরিত্র আমি খুব ভালো কইরা জানি। আব্বা, কথাবার্তা সাবধানে কইও কিন্তু। ওই কি সাবধানে কথা কমু? আমি বুঝি না তোরে বিয়া দিতে চাই, তুই বিয়া করস না। বিয়া করবি কে? তোর তো বিয়া ভাল লাগবো না। তোর এরকম বাজারের মধ্যে পরপুরুষের লগে ঢলাঢলি ভাল লাগবো, তাগো লগে রঙ্গলীলা ভাল লাগবো। এই এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। আব্বা, এই কিসের আব্বা? ন্যাকামি করস না, ন্যাকামি। এখন আমি দেখি বাকিতে খাওয়ান যায় কিনা। আমি বাকিতে খাইতাছি, আমার সকালে টাকা দিবি, নাইলে এই দোকানটারে আমি গুড়া করে এখানে ভাঙ্গে রাখা দিমু। সুমন ভাই, এই নাটকের পোলা যেদিন থেকে এই গদিতে আইছে, ওই দিন থেকে এই গদি যত নিয়ম কানুন আছে না, সব লাটে উঠছে। চুরি করে এই বুইরা, আর শেল্টার থাকে জানেন এই পোলা। কিরে, কি কইতাছে? না তো উনি কাম চুরি করছে, আর না তো আমি শেল্টার দিছি। যতগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়াট। সত্যি কথা হইতেছে, চাচার বয়স হইছে, কাজ করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল। সেই জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। সব হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না আমি। এই তুই কার লগে কি কস? তুই চিনস? হ্যাঁ, তোর মালিক। মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস? তোর কলিজা কত বড় রে? ভাইজান, ভাইজান, ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি। ওই ছোট মানুষ ভুল করে ফলাইছে, ওরে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। এই দালালি করতে আইছস? তোর জন্যই সব জ্ঞানজাম। আজকে তোরেই মারমু, এই মাটিতে তোরে পুঁততে রাখবো। না ভাইজান, মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন ভাইজান, ওর কোনো দোষ নাই। এই এই সোমান ভাই, বাহ, আমারে মারবি তুই? কলিজা তোর কম না? আমার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক তাক করস? সোমান ভাই, চাচার কোনো দোষ নাই। আপনি পিস্তলটা নামান, আমি কিছু করব না। তুই কিছু করবি না? আমার গতিতে দাঁড়াইয়া আমার দিকে পিস্তল উঠাস? ওরে, আমি ভয় পাইছি, এই পোলা বলে আমার মাইরা ফালাইবো। সোমান ভাই, আবারও বলতেছি, পিস্তলটা নামান। আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। কোনো দোষ নাই? আমারে মারবি? চালাগুলি সাহস থাকলে টিকার চাপ, আর না হইলে আমি ওরে মেরে ফেলাই।
কিরে চুপ করে আছিস কেন? মুখে কোনো কথা নাই? তোর সাহস তো কম না রে। তুই সোবানকে খুন করে তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস, আর তোর ওই নিজের গর্তে তোরই কবর রচনা হবে। হ্যালো, হ্যাঁ, সেকেন্ড অফিসার রেজা বলছিলাম। কে বলছিলেন প্লিজ? স্যার, 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 জি স্যার। হ্যাঁ স্যার, ধরে নিয়ে আসছি স্যার। কিন্তু স্যার উনি তো সোবানকে, সরি স্যার। স্যার, 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 স্যার রিলিজ দিয়ে দিচ্ছি স্যার। না 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 স্যার, কোনো সমস্যা নেই স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যান্ডকাপটা খোলেন। আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন, তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ বিজয়, ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু আমার জামিন আপনারা করাইছেন কেন? আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আমরা আপনার ভাড়া করতে আসি নাই, আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে, পার্টনার। এলাকায় সোবানার লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনার যত পলিটিক্যাল প্রশাসনিক পাওয়ার লাগুক না কেন, সেটা আমি আপনার দেব, সাপোর্ট আমি আপনার দেব। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখবেন, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। এই কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমারে? যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগবে। ডিল ডান। দিন কেমন গেল তোর? কিরে, কি হইছে? কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন আইছেন? এলাকায় সবাই কইতেছে আপনি নাকি নতুন রংবাজ।
সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন, সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়, তাহলে আমি কোন সাহস নিয়ে কথা কমু? তাইলে বলিস না দূরে থাকা আমার থেকে। সবাই তো তাই থাকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয়, নয় শিকারী। আর শিকারী আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। কিন্তু এই স্বীকার করতে গিয়ে কি আপনি আপনি নিজেরা হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারায় ফেলছি। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে পারি। আমি আপনার মানুষ মনে করি, শুধু মানুষ না, অনেক ভালো মনের মানুষ, যে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। আমি আসতে চাইছিলাম এই রাস্তায়, রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়া দাঁড়াইছিলাম। 16 বছর পর আমার মা আমার একবারও ঘরের ভেতরে যাইতে বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো তুই আমারে বল। আচ্ছা, আপনি শান্ত হন, শান্ত হন। আমি বুঝি নাই আপনার ভিতরে এত কষ্ট লুকায় আছে। শান্ত হন আপনি, দেখবেন সব ঠিক হয়ে যাব। আমি আসি আপনার পাশে, কথা দিলাম। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। কিরে, তুই আমার এখানে নিয়ে আসলি কেন? আমার কত কাজ রয়েছে। কিরে, আমার কথা শোনস না তুই? এমনি হাসতেছস কেন? উফ, এত কথা কইেন না তো, একটু চুপ করে দাঁড়ান, একটা কাজ আছে। হ্যাঁ, ওই যে এসে পড়ছে। আরে ও এখানে? তাড়াতাড়ি চলো, ও দেখা ফেলবে আমারে। কই যেতেছেন? চুপ করে দাঁড়ান, আর কোনো লুকোচুরি করবেন না। আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। আপনি এনে দাঁড়ান। আরে কি করতেছস? এই দাঁড়াও, ওই দেখো, এদিকে আসো।
এই রিয়া দেখো তো তুমি ওনার চেনো কিনা? ইয়ে ঠিক চিনি না, তবে ওদিন উনি পার্সেল দিতে আইছিল। পার্সেল দিতে আইছে? তুমি কি জানো তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফটগুলো আহে এগুলো উনিই পাঠায়। আপনি আপনি আমার গিফট কেন পাঠাইতেন? কি হলো, কিছু বলতেছেন না যে? বারে, আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? ভাইয়া, কোথায় ছিলা তুমি এতদিন? তুমি কেন আসো নাই আমগো বাড়িতে? মা বলছিল তুমি নাকি হারাই গেছো ছোটবেলায়। তাইলে ওদিন তোমার দেখার পর কেন জানি মনে হতেছিল তুমি আমার আপন কেউ। আমি না চিনলেও মা কেন তোমারে ডাকলো না? মা মা হয়তো চিনতে পারে নাই আমারে। তুমি এখনই চলো আমার সাথে, মা দেখুক যে তুমি ফিরে এসো। আজকে না রে, আজকে যাইতে পারবো না আমি, তবে খুব তাড়াতাড়ি আসবো আমি। কথা দিলাম তোরে, যা কেমন? আজকে যখন আমার বোনটা আমারে ভাই বলে ডাকলো, মনে হইল গত 16 বছরের অভিশাপ আমার জীবন থেকে ধুয়ে গেল। তুই না থাকলে আমার বোনটারে আমি কখনোই কাছে পাইতাম না। কিভাবে ধন্যবাদ দিব আমি তোরে, বল? এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? তুই বুঝবি না রে, আমার জন্য কোনোদিন কেউ কিছু করে নাই, শুধু তুই করলি। কেন? কারণ আমি জানি আপনি ভিতরে ভিতরে কতটা পুইরা মরছেন। এই মুখোশের নিচের মানুষটারে আমি খুব ভালো করেই চিনি। জানিস, মানুষ আমারে ভয় পায় নাকি সম্মান করে আমি জানি না, কিন্তু এত মানুষের ভিড়ে মাঝে মধ্যে নিজেরা খুব একা লাগে। মনে হয় টাকা আছে কিন্তু ঘর নাই, টেবিল আছে কিন্তু পাশে বসে খাওয়ার মানুষটা নাই। একটা ঘর চাই আমি, একটা পরিবার চাই। তুই হবি আমার সেই পরিবার। আমাদের একটা ঘর হইল, থাকার জায়গা হইল, যেখানে এই দুনিয়ার আর কোনো ঝামেলা থাকবে না। শুধু তুই আর আমি। হ্যাঁ, কিন্তু আপনি একটু আব্বার লাগে কথা কইেন। আমি চাই না আব্বার থেকে কিছু আড়ালে থাকুক। কিচ্ছু আড়াল থাকবো না, কালকেই কথা বলবো তোর আব্বার সাথে আমি। হ্যাঁ আব্বা, আব্বা তুমি আজকেও আবার মদ খাইছো? তোমার আমি কতবার নিষেধ করছি, তুমি কবে এগুলো ছাড়বা কও তো? আমি না কইছি আমরা জ্ঞান দিবি না? আমি মানুষের জ্ঞানে চলে না, আমরা জ্ঞান দিবি না। তুমি কি অকালে নিজের জীবনটা শেষ করতে চাও? আরে খালি ফালতু পেঁচাল পেঁচাল পারিস না তো। চাচা, হ্যাঁ, আপনার সাথে একটু কথা ছিল। কথা? আমার লগে? আমার লগে আবার কি কথা? অনেকদিন ধরেই ভাবতেছি সবকিছু গুছায় আপনার সাথে দেখা করতে আসবো। মায়ারে বিয়ে করতে চাই আমি। আমার বাকি জীবনটা ওর হাত ধরে পার করতে চাই, তাই আপনার কাছে অনুমতি নিতে আসলাম।
কি কি? বিয়া কার লগে? এর লগে? হ্যাঁ এর লাগে এতদিন বিয়া করস নাই, করবি কে? তুই তো এর লগে আসিলি। আচ্ছা আমারে কত, এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? কয়টার লগে চলস? আব্বা চুপ করো, তুমি কি আজে বাজে কথা কইতেছো? চুপ করো আব্বা। ওই! আমার মুখে মুখে কথা কস? ওই আমার মুখে মুখে কথা কস? কি ভাবছস তুই? কি ভাবছস? এইটারে লই আইছস, আমার যা বুঝ দিবে আমি বুঝা যাবো। ওই কি ভাবছস তুই? কি করতেছেন আপনি? আব্বা সারো আব্বা। আমি কি করতেছি মানে? তুই আমারে জিজ্ঞাসা আমি কি করতেছি? আমি দিব না আমার মায়ের লগে তোর বিয়া। ওই তুই কি করবি? কি করবি তুই? তুই আমারে মারলি? ও তুই আমারে মারলি? মারবি তো, মারবি না? মারবি তো। তুই খুনি, তোর হাতে খুনের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। হ্যাঁ আমার হাতে মানুষের রক্ত, কিন্তু তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না আমি। আমি তোর মেয়েরে বিয়ে করব, তোর মত থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। কি ভাবছিলি তুই? তুই কি ভাবছিলি আমি বুঝবো না? হ্যাঁ, ওই পোলায় সাহস পাইলো কেমনে সবার সামনে আমার গালে হাত দিতে? তুই ওরে শিখাই দিছস না? তুই শিখাই দিছস আমারে মারতে? না আব্বা বিশ্বাস করো, আমি এরকম কিছু করি নাই। আমি তো বুঝিই নাই ও এরকম একটা কাজ করে ফেলাইবো। আমি তো ওরে খালি কইছিলাম। চুপ কর, আমার সামনে নাটক দেখাইস না। তোর নাটক আমি খুব ভালো মতো বুঝি। তুই সাহস না দিলে ওই পোলায় সাহস পাইলো কেমনে অতগুলো মানুষের সামনে আমাদের চর মারার? তুই চাইতেছিলি না? তুই চাইছিস আমার অপমান হওয়া দেখতে? না আব্বা বিশ্বাস করো, আমি এরকম কিছু চাই নাই। আমি এরকম কেন করো? তুমি আমার বাপ না, আমার বিশ্বাস করো। সর, তোর মায়া লাগবো না আমার। তোর তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? আমি তোর বাপ, এই দুটা হাত দিয়ে আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, আর তুই একটা বাইরের পোলাই না আমার চর খাওয়াইলি। আব্বা আমি এরকম কিছু করি নাই, কইতাছি তো। আমি তো খালি ওরে ভালোবাসছিলাম আর কইছিলাম তোমার লগে বিয়া নিয়ে কথা কইতে। ভালোবাসছস না? ভালোবাসছস? কান খুইলা হই না রাখ। ও আমারে আর যত ইচ্ছা মারুক, আমার অপমান করুক, ও যদি আমার জানেও মেরা ফেলায়, শুধু এই জন্মকে, আগামী 7 জন্মে আমি ওই পোলার লগে তোর বিয়া দিব না। আমার মায়েরা ফেলাইলেও আমি বিয়া দিব না। আব্বা কি করব? আব্বা এমনি মাইরা কেউ ফালায় রাখে? আব্বা 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 কি হইছে তোমার? আব্বা এই আব্বা, আব্বা কথা কও না কেন? আব্বা এই আব্বা, আব্বা এ ভাই, ভাই কি একটা অ্যাম্বুলেন্স ডাকেন ভাই, আমার আব্বা কথা কয় না। এ ভাই কি একটা অ্যাম্বুলেন্স ডাকেন। আব্বা আব্বা কি হইছে? আব্বা কথা কও, ভাই একটা অ্যাম্বুলেন্স ডাকেন ভাই। আব্বা আব্বা উঠো আব্বা। এই জব্বার মেয়ের মারলো কেন রে? কে মারবে? কথা ঠিক, কতগুলো ফ্যাক্টরিতে যেন হুমকি দামকি দিয়ে গেল, ওই সারা কে মারবো? যেদিন আইছে দিনের পুরো মানুষ মারা ফেলায় রাখে, কোনো বিচার আসার নাই। এই
কি করবো? বিচারের কথা পুরো এলাকা চলে। ওরা কেউ কিছু করার আছে? দেশে কি কোনো বিচার নাই? মা, মা, আরে ভাই আসো না, আসো না, আসো আসো। মা, মা দেখো, মা, আসো না, আসো ভাইয়া, আসো। মা দেখো ভাইয়া, আসো না ভাইয়া, আসো না ভাইয়া, আসো, আসো আসো, আরে আসো তো। ছোটবেলায় যে ভাইয়া হারাই গেছিল সেই ভাইয়া। তুমি ডাকো না, তুমি ডাকলেই আসবে। ডাকো মা। আসো, ভেতরে আসো। অনেক বেলা হয়েছে, খাবার খাবে। দেখলা, বলছিলাম না মা কিছু বলবে না। আসো আসো। কই আসো ভাইয়া। তুমি কেমন আছো মা? তোমার শরীর ভালো তো? মা হয়তো এখনো বিশ্বাসই করতে পারতেছে না এটা তুমি। মা, এটা সত্যি ভাইয়া। আমাকে যে প্রতি বছর গিফট পাঠাইতো না, সেটা ভাইয়াই পাঠাইতো। আমি তো তোমাকে আগেই বলতাম, তুমিই বিশ্বাস করতে না। তাড়াতাড়ি খেয়ে নে। তুমি খাবা না মা? তাড়াতাড়ি খাইয়া চলে গেলে খুশি হমু। কি বলতেছো মা এগুলা? ভাইয়া চলে যাবে কেন? ভাইয়া তো আমাদের সাথে থাকবে। ও আচ্ছা, তাইলে তুই এই বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছিস? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগলি? তুমি এগুলা কি বলতেছো মা? ওর জীবনের পেছনে লাগবো আমি? ও তো বোন হয় আমার। এত বছর পর আইছিস বোন দেখাইতে? এই নতুন নাটক তোরে কে সাজাইতে বলছে? রিয়ারে আমি তোর এই অন্ধকার ছায়া থেকে এতদিন যাবত দূরে রাখছিস, আর তুই কিনা তোর নিজের পরিচয় দিয়ে ওর জীবনটা নষ্ট করতে আইলি? কে বলছিল তোরে ওরে তোর পরিচয় দিতে? মা এগুলা তুমি কি বলতাছো? ওর জীবন নষ্ট করতে আসছি আমি? ভালোই বলছো তুমি মা। আমি বুঝতে পারি নাই আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ হবে। আমার কপালটাই হয়তো এরকম। তোমার হাতের খাবারটুকু খাওয়ার ভাগ্যটাও আমার নাই। টায়ার্ড? স্মার্ট কিছু খাও, লাইক প্রাণ পিনাট বার। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। মায়া, এটা কেমনে হইল? হ্যাঁ, আমারে তো জানাইলি না কিছু তুই। আমি একটু আগেই শুনলাম। এই, তোর বাবার কি কোনো শত্রু ছিল? শত্রুতা না থাকলে তোর কেউ খুন হয় না। আবার মাঝে মাঝে শত্রু সে নাও যায় না। মানে বুঝলাম না, কি বলতেছস তুই? কালকে রাতে আপনি কই আছিলেন? আমি আর কই থাকবো? কারখানায় ছিলাম। কেন তুই এমনি জিজ্ঞাসা করতেছস কেন আমারে? কারণ মানুষ যখন সত্যি কথা কয় তখন সহে চোখ রেখা কথা কয়। আপনি আমার দিকে তাকায় কথা কইতে পারতেছেন না কেন? এ মায়া, মাথা ঠিক আছে তোর? কি উল্টাপাল্টা কথা বলতেছস তুই? হ্যাঁ, হ্যালো? এখন কই যেতেছেন? এখন পালায়া কই যাইবেন? কত দূর যাইবেন পালায়া? দেখ মায়া, মাথা ঠিক আছে তোর? উল্টাপাল্টা বলিস না। বাপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। আমার উপরে বিশ্বাস রাখ মায়া, বিশ্বাস রাখ আমার উপর।
সজীব ভাই কে করছে এটা? ভাই সব জায়গায় লোক পাঠাইছি, কেউ কোনো খবর জানে না। মনে হচ্ছে প্রফেশনাল, কেউ কোনো চিহ্নই রাখে নাই। কোনো চিহ্ন রাখে নাই না? চিহ্ন রাখে নাই কোনো? আমার ভাইয়ের বুকটা ঝাঁঝরা করে দিয়ে গেছে, আর কোনো চিহ্ন রাখে নাই? ওর লাশটা এখনো ভাসতেছে, আর আমারে খুনির নাম দিতে পারোস না তোরা? লজ্জা করে না? কালকের মধ্যে যদি আমি ওই জানোয়ারের নাম না পাই, হয় তোরা থাকবি নাইলে আমি থাকবো। ভাই 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 আপনি শান্ত হন ভাই, খোঁজ পাইবেন ভাই, একটু শান্ত হন ভাই। ছাড় ভাই, নাম লাগবে আমার। ভাই যারা করছো খোঁজ বাইর করবো ভাই। হ দেখেন আপনি ভাই। হ বাই করবো। বিজয়, তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? শহরের শান্তি নষ্ট হচ্ছে, দিনের পর দিন আমাদের উপর মহলের চাপ বেড়েই চলেছে, ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার হচ্ছে, আর তুমি কি ভাবছো এগুলো দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? শান্তি? যখন আমার ভাইয়ের লাশ নদীতে ভাসতেছিল তখন কোথায় ছিল আপনার শান্তি? হ্যাঁ, আমার ভাইদেরকে যখন কুকুরের মতো মারতেছিল তখন আপনার কোথায় ছিল উপর মহলের চাপ? তাই বলে তো আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইন? সেই আইন তো আপনারা ড্রয়ারের ভেতরে তালা দিয়ে রাখছেন, আর আমি সেই তালা ভাঙতেছি। দেখেন, সোজা কথা, আমাদের উপর কারা অ্যাটাক করতেছে সেটা খুঁজে বের করেন। বেশি কিছু লাগবে না, শুধু নামটা দেন, বাকিটা আমি সামলাই নিব। আর যদি সেটাও করতে না পারেন? যদি না পারি? আমাকে হুমকি দিচ্ছ? আমার থানায় বসে আমাকে হুমকি? হুমকি না স্যার, জাস্ট জানিয়ে দিচ্ছি আপনাকে, আপনারা যদি আমার ছেলেদেরকে রক্ষা করতে না পারেন তাহলে আমারও আর কিছু করার থাকবে না। দেখেন, আপনাদের মাথা ব্যথা অনেক সামলাইছি আমি, এবার আপনাদের পালা। স্যার, বাসার কারখানায় ঢুকেছে। সোভানের ছেলে এতদিন ভাইয়ের ছেলেগুলোরে মারতেছিল, ওরা এখন কারখানায় ঢুকে এলো পাতারে গুলি চালাচ্ছে। বিজয়, তুমি যাও না, আমি বিষয়টা দেখতেছি। স্যার, আপনারা শুধু কাগজে কলমে অপরাধীদের নাম লেখেন, আমি নাম লিখি না। তাই আপনার ওই খাতা বন্ধ রাখেন, কারণ আজকের হিসাবটা আর কলমের কালিতে না, রক্ত দিয়ে হবে। এই সজীব, এই এই টাকা আমার দিকে। এই, কি হইছে? কে মারছে তোদের? ভাই ভাই বাসার ভাই, সোভানের ছেলে ভাই, সবাই রে ভাই। ভাই এই এই
দাঁড়া। চার্লি 19 গাড়িটা পাঠান এখানে। হ্যাঁ, কুইক। মায়া, তুই এখানে আসছোস কেন? তুই যা, তুই কোনো চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসবো, সব ঠিক হয়ে যাবে। আর কিচ্ছু ঠিক এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। কিরে বিজয়, এইটুক খেলা বুঝলি না তুই? হ্যাঁ, তোর ভালোবাসার মানুষটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় গুটি। ওর বাপেরে মারলাম আমরা, আর দোষ হইল তোর। হ্যাঁ, তোর কি মনে হয় তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিছে? ও, আমার বাপেরে তুই মাইরা দিছস, আর তোরা আমি এত সহজে ছাইরা দিমু? হ্যাঁ, এত সহজে? তোর ভাগ্য দেখ বিজয়, যারে এত ভালোবাসলি তারাতেই তোরে শেষ হইতে হইলো। মজা পাইছি রে, মজা পাইছি। আর চাওয়ার কিছু নেই, আর হারাবার কিছু নেই, আর চাওয়ার কিছু নেই, আর হারাবার কিছু নেই। কেউ আমার ছিল না, আমার হলো না। পেয়েছি যা লেখা ছিল হিসেবের খাতায়, ভেঙে গেছে সব স্বপ্ন নিঃশব্দ প্রার্থনায়। কাউকে দোষ দেব না, ভুল ছিল সময়টায়, হারিয়ে গেলাম আমি তার ভুল বোঝায়। আর চাওয়ার কিছু নেই, আর হারাবার কিছু নেই। কেউ আমার ছিল না, কেউ আমার হলো না। আর চাওয়ার কিছু নেই, আর হারাবার কিছু নেই, আর চাওয়ার কিছু নেই, আর হারাবার কিছু নেই। কেউ আমার ছিল না, আমার হলো না। পেয়েছি যা লেখা ছিল হিসেবের খাতায়, ভেঙে গেছে সব স্বপ্ন নিঃশব্দ প্রায়।